আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহতী উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস 2026। আর সেই নতুন কুড়ি স্পোর্টস 2026 এর জাতীয় পর্যায়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছেন আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাকশালী গ্রামের কৃতি সন্তান বাংলার উসাইন বোল্ট জাকির। জাকির, কালকে আপনি প্রথম স্থান অধিকার করেছেন। আপনার টাইমিংটা ছিল, আপনি যদি ভুল না করে থাকি, 11.15, অর্থাৎ 11.15 সেকেন্ড। জি। উসাইন বোল্টের কথা যদি বলি, উসাইন বোল্ট কিন্তু তার 100 মিটার স্প্রিন্টে তিনি 9.58 সেকেন্ড টাইমিং করেছিলেন। এবং গতকাল টি স্পোর্টস এর পর্দায় আমরা দেখছিলাম যে বাংলার উসাইন বোল্ট, সত্যিকার অর্থে বাংলার উসাইন বোল্ট। আমরা গর্বিত। গতকাল প্রাইম মিনিস্টারের কাছ থেকে মেডেল পাওয়া, দ্রুততম মানব হওয়ার নতুন কুড়ি স্পোর্টস এই প্রথম স্থান অধিকার করা, কেমন অনুভূতি আপনার? এই অনুভূতিটা আসলে অনেক ভালো লাগছিল সেই সময়, যে এরকম একটা পজিশনে যেতে পারছি, এরকম একটা অর্জন করতে পারছি এত কম সময়ের মধ্যে, এরকম একটা আশা করিনি। তারপর চেষ্টা ছিল, এটাই। প্রাইম মিনিস্টারের কাছ থেকে যখন আপনি আসলে মেডেলটা নিলেন, তখন প্রাইম মিনিস্টার আসলে কিছু বলছিল কিনা? প্রাইম মিনিস্টার উনি যেটা আমাদের জন্য করেছেন, এই যে খেলাটা, এটা আমাদের জন্য অনেক একটা পাওয়ার, অনেক উপহারের একটা জিনিস। তো উনি বলছেন, তোমরা এগিয়ে যাও, তোমাদের যত রকম সুবিধা অসুবিধা যা লাগে আমরা দেব, তোমরা এগিয়ে যাও। আমরাও আশা করি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, তারাও কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখছে। যারা নতুন কুড়ি স্পোর্টস 2026 এ প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে, এখান থেকে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে নার্সিং করবে এবং শুধুমাত্র বাংলাদেশের জাতীয় পর্যায়ে এটা গণ্ডির মধ্যে নয়, বিশ্ব আঙিনায় বা বিশ্ব মঞ্চেও তারা প্রতিনিধিত্ব করতে পারবে, সেরকম একটা সুযোগ সুবিধা বর্তমান সরকার দেবে। এই হচ্ছে বাংলাদেশের নতুন কুড়ি স্পোর্টস এর যে দ্রুততম মানব হয়েছে জাকির। জাকিরের বাসা। আপনার উঠে আসার গল্পটা আমি একটু জানতে চাই। আসলে ছোটবেলা থেকে কিভাবে এই অ্যাথলেট বা অ্যাথলেটিক হওয়া বা দৌড়ের পেছনে আসা? আসলে এই ছোটবেলা থেকে অ্যাথলেটস খেলাটা আসলে ছিল না আমার কাছে ছিল যে ফুটবলার হবো, একজন ফুটবল খেলারই ছিল। তো ফুটবল নিয়ে আমি মাঠে ফুটবল কন্ট্রোলিং ইচ্ছে, ফুটবল রেখে আগাই যেতাম, দৌড়াই ফার্স্ট। এটা দেখে আব্বু বলতো, তুই অ্যাথলেটিক্স খেলা শুরু কর, ফুটবলটা রাখ। তো সেইখান থেকেই আমার যাত্রাটা শুরু। ছোটবেলায় প্রথম দৌড়ে কোন প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করা হয়েছে, বা কোন ইভেন্টে অংশগ্রহণ করা হয়েছে, কোথায় সেটা হতে পারে? ছোটবেলায় আমার প্রথম ইভেন্ট আমার নিজেরই মাঠে, মানে আমাদের নিজের গ্রামের মাঠে। কোন মাঠ? 16ই ডিসেম্বর খেলা হয়েছিল বিজয় দিবস উপলক্ষে, ওইখানেই খেলাটা করা আর কি। সেখানে প্রথম স্থান অধিকার করেছিলেন না দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন? সেখানে প্রথম স্থান অধিকার করছিলাম। তারপরে নতুন কুড়ি স্পোর্টসে আসা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে, এই উঠে আসার পেছনে সবচাইতে কার অবদান বেশি? উঠে আসার পিছনে সব থেকে অবদান বেশি আব্বুর। কারণ আব্বু যদি আমার সাপোর্ট না দিত, পাশে না থাকতো, তাইলে তো এই অবধি আসা সম্ভব না। আর আপনি কোন কোচের সাপোর্ট পেয়েছেন কিনা, কিংবা কোন কোচ আপনাকে আসলে সঠিক দিক নির্দেশনা দিয়েছে কিনা যে এই অ্যাথলেট হওয়ার পেছনে, দ্রুততম মানব হওয়ার পেছনে? কোচ আছে, সাতক্ষীরায় কোচ আছে, আব্দুল কাজী স্যার আছে। আর খুলনাতে আছে কামরুজ্জামান কাজী। কামরুজ্জামান কাজী স্যার আছে। আর খুলনাতে আছে হলো আপনার হুমায়ুন কবির স্যার। দুইজনই আমার জন্য করেছে অনেক। সাতক্ষীরায় কামরুজ্জামান কাজী এবং খুলনাতে হচ্ছে হুমায়ুন কবির স্যার। তাদের প্রতি আমরাও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আপনাকে তৃণমূল পর্যায় থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে সেখানে আপনি প্রথম স্থান অধিকার করেছেন। বাংলার উসাইন বোল্ট নামে খ্যাত জাকির আজকে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছেন। ভবিষ্যতে আসলে আপনার কি পরিকল্পনা রয়েছে যে নিজেকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? ভবিষ্যতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা, দেশকে পুরো বিশ্ব মঞ্চের মাঝে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে।
আসলে দ্রুততম মানব হয়ে বিশ্ব মঞ্চে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা, যদি আপনি সেই রকম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সেই ধরনের সাপোর্ট পান, তাহলে আপনি আরো বেশি এগিয়ে যাবেন। তবে আমাদের পক্ষ থেকে, কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, বেস্ট অফ লাক জাকির।